রাজশাহী বাহাই কেন্দ্রে বাহাই ধর্মের অগ্রদূত মহান বাবের ঘোষণা দিবস উদযাপন। বাহাই ধর্মের অগ্রদূত মহান বাব 1844 সালের 22 মে সন্ধ্যায় সূর্যাস্তের 2 ঘন্টা 11 মিনিট পরে পারস্যের সিরাজনগরে মোল্লা হোসেনের কাছে নিজেকে সকল ধর্মের প্রতিশ্রুত মহাপুরুষ হিসাবে ঘোষণা করেন। মহান বাবের এই ঘোষণা দিবস উদযাপন উপলক্ষে আজ রাজশাহী বিভাগীয় বাহাই কেন্দ্রে রাজশাহী স্থানীয় আধ্যাত্মিক পরিষদ একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এতে রাজশাহী শহরের বাহাই বন্ধুরা অংশগ্রহণ করে। মিজদিয়া রহমানের সঞ্চালনায় শিশুদের সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মহান বাবের ঘোষণা দিবসের তাৎপর্যপূর্ণ ঘটনাটি গল্পের মতো করে উপস্থাপন করেন মিস্টার রুহুল আমিন। রুহুল আমিন তার বক্তব্যের শুরুতেই এমন গুরুত্বপূর্ণ দিনটির জন্য মানবজাতি ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের হাজার হাজার বছর ব্যাপী অপেক্ষায় থাকার কথাটি উল্লেখ করেন। যুগের শেষে মানবজাতিকে একতাবদ্ধ এবং পৃথিবীতে স্বর্গীয় রাজ্য প্রতিষ্ঠা করতে দুজন ঈশ্বরীয় মহাপুরুষের আবির্ভাবের কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে। এই দুজন মহাপুরুষের প্রথমজন মহাত্মা বাব, যার অর্থ দ্বার বা দরজা। এই দরজা দিয়েই নতুন সভ্যতা তথা স্বর্গীয় রাজত্ব প্রতিষ্ঠার সূচনা ঘটে 1844 সালের 22 মে সূর্যাস্তের পরে এই মাহেন্দ্রক্ষণে। মিস্টার রুহুল আমিন তার বক্তব্যে তৎকালীন পারস্যের ধর্মীয় পণ্ডিত ব্যক্তিত্ব শেখ আহমদ, সৈয়দ কাজিম থেকে শুরু করে মোল্লা হোসেন কিভাবে মহান বাবের সন্ধান লাভ করেছিলেন সেটি সহজ করে তুলে ধরেন। মোল্লা হোসেনের কাছে মহান বাবের ঘোষণার মাহেন্দ্রক্ষণটি ছিল পৃথিবীর জন্য এক আশীর্বাদপূর্ণ, মহিমান্বিত ও আধ্যাত্মিকতার সর্বোচ্চ ঘটনা, যা পৃথিবীকে নতুন দিনের জন্য তার নিদ্রা থেকে জাগিয়ে তোলে। মানবজাতির অপেক্ষার পালার পরিসমাপ্তি ঘটে। শুরু হয় একতা, শান্তি, ভালোবাসাপূর্ণ এক আলোকিত পৃথিবীর জন্য মানুষের নতুন করে পথ চলা। অনুষ্ঠানের দ্বিতীয় বক্তা ডক্টর জব্বার দিলখানি মহান বাবের ঘোষণা ও শিক্ষাদান প্রসঙ্গে এক গভীর ধারণার অবতারণা করে বলেন, এটা ঠিক যে মহান বাব আজকের দিনে এই সময়টিতে নিজেকে ঈশ্বরীয় অবতার হিসাবে বা সকল ধর্মের প্রতিশ্রুত জন হিসাবে ঘোষণা করেন। তবে এই ঘটনাটির সাথেও শিক্ষাদানের মহৎ উদ্দেশ্য ও তৎপরতাটি প্রকাশিত হয়েছে, যেটি আমাদের শিখতে হবে, যেটি আমাদের জানা খুবই প্রয়োজন। মহান বাব নিজেকে ঘোষণা করার জন্য মোল্লা হোসেনের মতো একজন আগ্রহী, ঐশী পিপাসু ব্যক্তিত্বকে খোঁজ করছিলেন। এর জন্য হতে পারে মহান বাব আগে থেকেই কয়েক মাস ব্যাপী প্রস্তুতি নিয়েছেন। এদিন তিনি মোল্লা হোসেনকে খুঁজে পেয়েছেন তার আগমনের বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য। এই ঘোষণা এই রকম নয় যে দেখা হলো আর তিনি তাকে বলে দিলেন। ঘোষণা করার জন্য মহান বাব পরিবেশ, সময়, মাহেন্দ্রক্ষণ প্রভৃতি বিষয়গুলি তৈরি করেছেন বা তৈরি করতে হয়েছে। মহান বাব নিজে সিরাজ শহরের গেটে গিয়ে মোল্লা হোসেনকে আমন্ত্রণ জানিয়েছেন। অতিথি হিসাবে তার সেবা নিজ হাতে করেছেন। মোল্লা হোসেনকে আপ্যায়ন করেছেন। তারপর ঈশ্বরীয় লেখনী নিয়ে দুজন আলোচনায় মশগুল হয়েছেন এবং তারই এক পর্যায়ে
মহান বাব নিজেকে অবতার হিসেবে ঘোষণা করেন। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, হঠাৎ কোনো কিছু নয়। মোল্লা হোসেন কিন্তু মহান বাবের বাসায় অবস্থান করতে ইচ্ছুক ছিলেন না। মোল্লা হোসেন তার সঙ্গীদের কাছে রাতে ফিরে যাবার কথা মহান বাবকে বারবার বলেছেন, কিন্তু মহান বাব তাকে আশ্বস্ত করেছেন, ঈশ্বরের প্রতি আস্থা রাখতে বলেছেন এবং সারা রাত দুজন ঈশ্বরীয় বাণী নিয়ে আলোচনা করেছেন। সুতরাং এখানে আমাদের একটি বিষয় শেখার আছে, সেটি হলো আমাদের শিক্ষাদান করতে হবে। আর এই শিক্ষাদানের জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন। আগ্রহী ও গ্রহণশীল আত্মাকে খুঁজে বের করা, নির্দিষ্ট সময়ব্যাপী ঈশ্বরীয় বাণী নিয়ে আলোচনা করা। যখন এই সকল ধাপের অবসান হবে, এক সময় ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো। ইনস্টিটিউট প্রক্রিয়াটি এভাবেই পদ্ধতিগত প্রক্রিয়ায় রচনা করা হয়েছে, যার অনুশীলনে আমরা সহজেই হাজার হাজার আত্মাকে শিক্ষাদান করতে পারি এবং তাদেরকে প্রভু ধর্মের ছায়ায় যোগদানে আমন্ত্রণ জানাতে পারি। বক্তব্য শেষে মহান বাবের ঘোষণার মুহূর্তটিকে স্মরণ করে আজকে সূর্যাস্তের 2 ঘন্টা 11 মিনিট পর দিবসের বিশেষ প্রার্থনাটি পাঠ করেন মিস্টার মজিবুর রহমান মাজদার। তার আগে রাজশাহী শিশু ক্লাসের শিশুরা তাদের শেখা একটি বাহাই গান পরিবেশন করে সবাইকে উজ্জীবিত করেন। আজকের দিনের আধ্যাত্মিক পরিবেশে উজ্জীবিত হয়ে আশীর্বাদের ধারায় সিক্ত হয়ে অংশগ্রহণকারীরা সবাই নিজ গৃহে প্রত্যাবর্তন করেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।